চ না একটা সেলফি তুলি। এত গম্ভীর মুখে কেন? হাস, সে চিজ। আচ্ছা এক মিনিট, এই যে তোরা কথায় কথায় বলিস সে চিজ, জানিস কি এই সে চিজ কোত্থেকে এলো? কেন ব্যবহার করা হয় সে চিজ? সে চিজের উৎপত্তি জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই ভিক্টোরিয়ান যুগে। ভিক্টোরিয়ান যুগের ফ্রেমগুলো দেখলে দেখা যায় সেই ফ্রেমের অধিকাংশই যেন রামধনুরের ছানা। এরকম ঠিক কেন? আসলে তখন অলিখিত একটা নিয়ম ছিল। নিয়ম হলো ফ্রেমে যার গাম্ভীর্য তত বেশি তার কেতাও তত বেশি। শুধু এই কারণটাই নয়, প্রধান কারণ ছিল সেই সময় ক্যামেরার এক্সপোজার টাইম অনেক বেশি ছিল, অর্থাৎ এক একটা ছবি তুলতে প্রায় 8 থেকে 10 সেকেন্ড বা অনেক সময় তারও বেশি সময় লাগতো। এরপর 1888 সালে জর্জ ইস্টম্যান বাজারে নিয়ে আসেন এক বিশেষ ফটোগ্রাফিক ফিল্ম তৈরির কোম্পানি, নাম কোডাক। এই কোডাকই পরবর্তীকালে বাজারে নিয়ে আসে নানান ধরনের ক্যামেরা, এবং ঠিক এরপরই সারা বিশ্বের ছবি তোলার ভুল সম্পূর্ণ বদলে যায়। এরপর 1895 সাল কোডাক নিয়ে আসে তাদের প্রথম পকেট ক্যামেরা, এবং তারপর আরও এক বিপ্লব, ব্রাউনি ক্যামেরা, যার প্রধান বিশেষত্ব ছবি তোলার জন্য আর 8-10 সেকেন্ড অপেক্ষা করতে হবে না, এক ক্লিকেই উঠে যাবে ছবি। কোডাকের মূল মন্ত্র ছিল দুটি, ইউ পুশ দ্য বাটন, উই ডু দ্য রেস্ট। আর সে চিজ। এরপরই এই বিজ্ঞাপনটি সারা বিশ্বের বাজারে বিরাট সাফল্য পায়, এবং তারপর থেকেই গম্ভীর হয়ে ছবি তোলার দিন শেষ হয়ে যায়। তাহলে আপনারা ছবি তোলার সময় কোন কথাটা বলেন, সে চিজ নাকি অন্য কিছু? Say cheese!